আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসে থাকা চৌদ্দগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের অনেকেই আমাদের রামরা গ্রামের অবস্থা কি জানতে চেয়েছেন। গতবার বন্যায় আমরা এত ক্ষয়ক্ষতি হয়েছে বলার বাহিরে, জানালার উপর দিয়ে পানি গেছে, এরকম অবস্থা হয়েছে গতবার। রাস্তাগুলা মাথার উপর দিয়ে পানি গেছে। কালকে সন্ধ্যার পর থেকে অনেক টেনশনে ছিলাম, বৃষ্টিপাত অনেক প্রচুর হয়েছে, সেজন্য গতবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেজন্য টেনশনে ছিলাম। যাই হোক, পানির অবস্থা আমাদের খালে পানির অবস্থাটা দেখানোর জন্য যাচ্ছি একটু। আবহাওয়া যা বলছে 3 দিন 7 দিন বৃষ্টিপাত হবে বলে তো অবস্থা শোচনীয় হবে। এখনও আমাদের এদিকের খালের অবস্থা এই যে পানি, এখনও এই যে কালভার্ট থেকে 2 হাত 3 হাত নিচে আছে। আজকে সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ, রাত্রে হালকা হালকা বৃষ্টি হয়েছে। এই হচ্ছে আমাদের কাজী শাহ আলম কাকার বাড়ির সামনে। এই খালগুলো অবস্থা অনেক শোচনীয়। খালগুলো যদি সুন্দরে খনন করা হইতো হয়তো পানি নিষ্কাশন হয়ে যেত। আর যেটা খাল খননের জন্য আসলে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের কাজীবাড়ি জামে মসজিদ। মসজিদের অনেক পানি ঢুকছিল গতবার। এখন সেই ভয়ে আমরা আছি যে একটু বেশি বৃষ্টিপাত হলেই আমাদের ভয় কাজ করে যে পানি কিনা আবার উঠে যায় রাস্তায়, ঘরে, দোকানে, গোডাউনে। এই যে পানির অবস্থা, রাস্তায় উঠে যাওয়ার সম্ভাবনা। রাস্তায় উঠতে আর অল্প বাকি। এই রোডটাতে পানি ছিল একদম একজন মানুষের মাথা থেকে আরও উপরে, 8-9 ফুট 10 ফুট উপরে পানি প্রবাহিত হয়েছে রাস্তার। এই হচ্ছে খালগুলা খনন নাই। খনন করা হলে হয়তো পানিটা আরও নিচু থাকতো। এমত অবস্থায় রাস্তা থেকে এখনও প্রায় 1 হাত নিচে আছে পানি। বৃষ্টি যদি না হয় ইনশাল্লাহ আশা করতেছি কোনো সমস্যা হবে না। যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো রাস্তার উপর দিয়ে প্রবাহিত হবে পানি, যেটা গতবার হয়েছিল। এই হচ্ছে কাজী রাজাক টাওয়ার, যেটা আরাম কাকা অলরেডি ঘোষণা দিয়েছেন যদি আল্লাহ না করুক বন্যা সৃষ্টি হয় তাহলে ওনার দোতলায় এসে যেন সবাই স্থান নেয়, সেই সুযোগ তিনি করে দিয়েছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ। এই দোকানপাটগুলো সবগুলো পানির নিচে ছিল। এই খালটা কিছুদিন আগে খনন করা হয়েছে, ইউনূস স্যার খনন করে দিয়েছেন, সুন্দর পানি যাচ্ছে। এটা হচ্ছে চৌদ্দগ্রাম ক্লিনিকের সামনে। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে দেখাচ্ছি এই কালভার্টটা, এটা আপনি একটু দেখলে খেয়াল করবেন, রাস্তা থেকে প্রায় 3-4 ফিট নিচে হচ্ছে গিয়ে কালভার্টের উপরের সাইড, এবং কি আরও 2 ফিট নিচে হচ্ছে গিয়ে পানি যাওয়ার যে পোলটা গোল চৌক আকৃতি, এবং কি এটা হবে হয়তো 3 ফিট বা 4 ফিট হবে, কিন্তু অথচ এটা হওয়ার কথা ছিল ওইখান থেকে এখানে 10-12 ফিট, তাহলে হয়তো পানিটা সহসা চলে যেত। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটা রাস্তা করার সময় কালভার্টটা যখন করছে খুবই ছোট করছে, সেজন্য পানিটা নিষ্কাশন সহজে হচ্ছে না। এটা আরও বড় করার দরকার ছিল। কিছুদিন আগে এই ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে, তো সে অনুযায়ী পর্যন্ত আমাদের এখন পর্যন্ত চৌদ্দগ্রামে বন্যা হওয়ার কোনো আশঙ্কা নাই। যদি সবাই দোয়া করবেন আমাদের জন্য। বর্ষা অতিবৃষ্টি ভারী বর্ষণ হলে তখন ভয় লাগে, ভয়ের সম্ভাবনা আছে। এবং কি এই কালভার্টটা অনেক দিন ভাঙা ছিল, নতুন করে করা হয়েছে বিশাল করে, এখনও এখানে ঢালাই হয় নাই, সংযোগ স্থাপন করা হয় নাই। এই পানি যাওয়ার জন্য এই যে এই খালটাও খনন করা হয়েছে সুন্দরভাবে। এই হচ্ছে বর্তমান অবস্থা চৌদ্দগ্রামের। আজ হচ্ছে 30শে মে 2025। ওই যে পানি আসার যে রাস্তাটা, রামরা গ্রাম থেকে পানি আসার যে রাস্তাটা, এটা খুবই ছোট, কালভার্টটাই ছোট করা হয়েছে, সেজন্য পানিগুলো
জোরে সোরে আসতে পারতেছে না। এই হচ্ছে বর্তমান চৌদ্দগ্রামের অবস্থা। অনেক প্রবাসী ভাই জানতে চেয়েছিলেন, সেজন্য আসলে ভিডিওটা করা। এই মোটামুটি খালটা এদিক দিয়ে পরিষ্কার আছে। এই যে আমাদের ইনু স্যার ওনার তত্ত্বাবধানে এই ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছেন। ওই সামনে কিছু ময়লা আছে, এই ময়লাগুলো যদি অপসারণ করা হয় পানি যেতে আর কি সহজ হবে। অবস্থা খুবই শোচনীয়, বেশিরভাগই ভাসমান ময়লা এগুলা। এই যে পানি দেখেন, কালভার্টের নিচে পানি কতটুকু উপরে উঠে আছে। এই পাশের নিষ্কাশনের ব্যবস্থা সঠিক না থাকার কারণে পানিগুলো যাচ্ছে না। দেখাচ্ছি কালভার্টের পশ্চিম পাশ, যেটা শ্রীপুরের দিকে প্রবাহিত হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। এই পর্যন্ত আজকে সকালের পরিস্থিতি এটা। অনেকক্ষণ ধরে বৃষ্টিপাত বন্ধ। প্রবাসী ভাই দেশের যারা আছেন, দেশ বিদেশের সবাই আমাদের চৌদ্দগ্রামবাসীর জন্য তথা পুরো বাংলাদেশের জন্য দোয়া করবেন, যাহাতে বন্যার কবলে আমরা না পড়ি। গতবার বন্যায় এত ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, আল্লাহ যেন আমাদেরকে রহম করে, সেই দোয়াই চাচ্ছি সকলের কাছে। আল্লাহ যেন আমাদেরকে রহমত দান করেন, সবাইকে হেফাজতে রাখেন, সেই দোয়াই চাচ্ছি সকলের কাছে।